ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে। ঘটনার দিন সোমবার উত্তেজিত জনতা গণভবন, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়, লুটপাট করে নিয়ে যায় বিভিন্ন মালপত্র। তবে মঙ্গলবার থেকেই গুরুত্বপূর্ণ সব স্থাপনা নিরাপত্তা এবং সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়েন শিক্ষার্থীরা। ভেঙে ফেলা বিভিন্ন স্থাপনা মেরামতের কাজ করছেন ছাত্রছাত্রীরা। আগুনে ঝলসে যাওয়া স্থানের রং করছেন, আঁকছেন বিভিন্ন আলপনা। সড়ক থেকে গাছ উপড়ে ফেলা স্থানে নতুন করে রোপণ করছেন চারা। এছাড়া গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে লুট হওয়া মালপত্র উদ্ধারে বসানো হয়েছে বুথ। শিক্ষার্থীরা লুট হওয়া মাল ফেরত দিন লেখা প্ল্যাকার্ড হাতে এসব স্থাপনার সামনে দাঁড়িয়ে আছেন। সাধারণ মানুষও শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে মালপত্র ফেরত দিচ্ছেন। শিক্ষার্থীদের এসব ইতিবাচক কাজ প্রশংসা কুড়াচ্ছে সর্বমহলে। গতকাল বুধবার রাজধানীর সংসদ ভবনের সামনে গিয়ে দেখা যায় সেখানে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে একদল শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি, আবার কারো হাতে লাল পতাকা। ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও প্রচণ্ড রোদ উপেক্ষা করে সড়কে রয়েছেন। সিগন্যাল না মানলে কিছুক্ষণ আটকে রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। হেলমেট না থাকলে বাইকারদের 5 মিনিট রোদে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। মিরপুর, গাবতলী, বনানী, ফার্মগেট, শাহবাগ সহ পুরো রাজধানীতেই এ চিত্র দেখা গেছে। সংসদ ভবন, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব ময়লা আবর্জনা পরিষ্কার করে দিয়েছেন। এখন এই 3 রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। তবে শিক্ষার্থীদেরও এসব স্থাপনার সামনে অবস্থান নিতে দেখা গেছে। তাসনুভা আয়ুষী, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।